কি হয়েছে? অভিযোগপত্র তাদের কাছে পৌঁছে দিয়ে এসেছি। অর্থ দপ্তর থেকে জানানো হয়েছিল আমাদেরকে যে দেখুন আপনাদের রাজ্য সরকার যেভাবে হিসেব পেশ করছে, আমাদের বেতনের একটা অংশ কিন্তু মানে কেন্দ্র সরকার দেয় অর্থ কমিশনের মাধ্যমে। সেই টাকা আমরা পরিশোধ করে দিই, বরং আমাদের কাছ থেকে ওনারা যা খরচা করেন তার থেকে অনেক বেশি পয়সা নিয়ে যান। সেই পয়সা দিয়ে আপনাদের মানে এআইসিপিআই মেনে, কেন্দ্রীয় হারে নয়, ওটা হচ্ছে এআইসিপিআই আর কি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মূল্যবৃদ্ধি সূচকের সাথে এটা নির্ভর করে। এবং এটা শুধুমাত্র যে কর্মচারীদের লাভ হয় সেটাই নয়, কর্মচারীদের ডিএ বাড়লে অস্থায়ী কর্মচারীদের বেতনও বাড়ে, ন্যূনতম মজুরি বাড়ে। এখানকার লোকেরা রাজমিস্ত্রি পশ্চিমবঙ্গে কাজ করছে, সে 400 টাকা পাচ্ছে, তামিলনাড়ুতে গেলে সে 800 টাকা পায়। কেন পায়? তার কারণ হচ্ছে তামিলনাড়ুর যে সরকারি কর্মচারী তিনি এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতাটা পান, বেতনটা ঠিকঠাক পান বলে ওখানকার ন্যূনতম মজুরিটাও বেশি। আর আমরা এখানে পাই না বলে এখানে সমস্ত কিছুটাই কম পাচ্ছে। তফাৎটা হচ্ছে এই জায়গাতেই আমাদের দাবি যে আমরা ডিএটা পেলে পরে সবাই সেটা পাবে, মানে ন্যূনতম মজুরিও বাড়বে। আমাদের 4% বাড়লো, সাধারণ কর্মচারীদের ন্যূনতম মজুরি মাসিক 666 টাকা বেড়েছে। সরকার সেটা লাগু করে না, আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেখানেই। আমরা এবার চেষ্টা করছি যে সরকার যেন ন্যূনতম মজুরির নিচে কাউকে খাটাতে না পারে রাজ্যে, তার জন্য আলাদা মামলা করার আমরা প্রস্তুতি নিচ্ছি। মানে লড়াইটা তো মানসিক জোর দিয়েও হয়, এই মানসিক জোরের জায়গা থেকেই আমরা সরকারের সাথে লড়ে যাচ্ছি আর কি, না হলে আমাদের কাছে আর আছে কি।